আরে কোথায় গেলে? তখন থেকে ডাকছি, শোনা যাচ্ছে না নাকি? এখনই যত রাজ্যের কাজ, যখনই আমি অফিসে বেরোবো, কাজকর্মের মধ্যে বেরোবো, ঘড়িটা বলতে তখন থেকে বলছি শুনতে পাচ্ছেন। আরে কোথায় গেলে? বাবা, মানে একটা কথা 100 বার বললেও শোনা যায় না। কি করছে কি জানি ওখানে? আরে বাবা কি হয়েছে? ঘড়িটা কোথায় আমার? উফ, ঘড়িটা দেখো ডয়ারে কোথাও আছে। এত চেঁচামেচি করছো কেন? আমি তো তোমারই খাবার টিফিন বানাচ্ছি নাকি? টিফিন বানাচ্ছো? কটা বাজে? এই তো, এটা কি চোখের সামনে তো রয়েছে নাকি? তো এগুলো তো আমি যাওয়ার সময় এত কিটকিট করার কি আছে? যাওয়ার সময় তো আমাকে রেডি করে দিতে হবে। তো এগুলো ভালো মোটো তো যেতে পারো। আমি যখন অফিসে বেরোবো তখন তো আমাকে এগুলো রেডি করে দিতে হবে নাকি? উফ বাবা, আমি তো ওখানে একটা কাজ করছি নাকি? তোমারই তো টিফিন বানাচ্ছি। টিফিনটা তো আগে থেকে উঠে বানানো যায় নাকি? আমি যখন বেরোবো তখনই যত টিফিন হেরাতেনা এসব শুরু হয়ে যায়। কাজে যাওয়ার সময় অ্যাটলিস্ট এটা রেডি ঠিকঠাক করতে পারে। আরে কোথায় গেলে? মানি বাসটা কোথায় আমার? কোথায় বারবার চলে যায় বলতো? আরে বাবা দেখো, মানি বাসটা কোথায় আমার? ওইসব রান্না বান্না আমাকে করতে হবে। এই তো চোখের সামনে রাখা আছে। রান্না বান্না টিফিন কিছু করতে হবে, এই দেখে নেবো। কিন্তু আবার অ্যাটলিস্ট কাজে যাওয়ার সময় বারবার প্রত্যেকদিন একটি কথাই আমাকে বলতে হবে। তোমার সামনে তো সব রাখা আছে নাকি? দেখতে পাচ্ছ না? কোথায় সামনে রাখা আছে? এই তো ঘড়িটা তো এখান থেকে পেলাম। এগুলো আমি রেডি হয়ে যাওয়া, ড্রেস পরে স্নান করে আসার পর আমি রেডি থাকবে। আচ্ছা ঠিক আছে, চুপ করো। আমি তো একটা কাজ করছি নাকি? প্রত্যেকদিন একই জিনিস আমার ভালো লাগে না। প্রত্যেকদিন যেটা অফিস যাওয়ার সময় যতটা যে ঝামেলা শুরু হয়ে যায়। অশান্তি করো না, শান্তি মনে যেও। শান্তি মনে? শান্তি আর কোথায় যেতে দিচ্ছ শান্তি? আচ্ছা ঠিক আছে, না চুপ করো। আরে চিরুনিটা কোথায়? আমি চুলটা আজরাবো চিরুনি। আচ্ছা বলো তো, আমি গ্যাসটা অফ করে এসেছি। বলো তোমার আর কি কি দরকার বলো। তোমাকে ছেড়ে তারপর সব করছি। আমি একা হাতে করছি, তারপরে তোমার এই শুনছি না। বলো কি আছে আর কি চাই? আরে শুনছি মানে আমি তো প্রত্যেকদিন বলি আমার জিনিসপত্রগুলো আগে থেকে আমি অফিস যাওয়ার সময় রেডি থাকবে। কেন প্রত্যেকদিন রেডি থাকে না? আচ্ছা ঘড়িটা তো ওখানে রাখা ছিল আর মানি ব্যাগটা তো ডয়ারে ছিল। এগুলো তো নিয়ে নেওয়া দরকার নেই, এগুলো আমি গুছিয়ে রেখে দেবো। আরে বাবা, এখানে বিছানার মধ্যে থাকলে তো এইটুকু জিনিসের জন্য যদি বলো এত, আমি তো সব দিকটা দেখতে হচ্ছে আমাকে নাকি। সংসারের কাজ, তারপরে বাচ্চা দেখা, তারপর তোমাকে তৈরি করে তোমাকে পাঠানো, সব দায়িত্ব আমি নিয়ে রেখে দিয়েছি। আরে অত দায়িত্ব নিতে পারো? আমি বলেছি যে যেদিন সমস্যা সেদিন করতে হবে না, আমি হোটেল থেকে খেয়ে নেবো। সেটা আগে বলোনি তো, এখন বলছো? দেরি যখন হচ্ছে, দেরি করে যখন ঘুম থেকে উঠছো তখন হয়ে গেল। ছেলেটা দেরি করে যেদিন ঘুম থেকে উঠছো। সাবধানে যেও, মাথা গরম করো না। সব সময় ঝগড়া, একটু ছোটখাটো জিনিস নিয়ে সব সময় লেগে থাকে। বাবা এত কাজ করার পরেও এত মেজাজ ওনার শুনতে হবে।